নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে এসেছি। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপিটা হচ্ছে চিকেনের একটা রেসিপি। তো তোমাদের উপরে ছাড়লাম যে রেসিপিটার তোমরা কি নাম দেবে। আমার ভালো লেগেছে তাই আমি একটু রেসিপিটা অন্যভাবে বানানোর চেষ্টা করেছি, মানে চিকেনটাকে। এখানে 1 কিলো 250 চিকেন রয়েছে, দেখো লেগ পিস এবং বড় বড় টুকরো করা রয়েছে। চিকেনটাকে ম্যারিনেট করে নেবো কিছুটা সময়ের জন্য, তাই জন্য 3টে বড় চামচ আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। এই চিকেনটা বানানোর জন্য কিন্তু আদা রসুন বাটাটা বেশি করেই দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ, বড় চামচের 1 চামচ হচ্ছে হলুদ গুঁড়ো, বড় চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো, বড় চামচের 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা অপশনাল, এটা দিলে কালার হবে, আর কিছুই না। আর দিচ্ছি বড় চামচের 1 চামচ চিকেন মশলা। চিকেন মশলার পরিমাণটা তোমরা কিন্তু 1 চামচের পরিবর্তে 1.5 চামচও দিতে পারো। আর দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, বড় চামচের 1 চামচ কিন্তু। আর দিচ্ছি গরম মশলা, হাফ চা চামচ গরম মশলা। সমস্ত মশলাগুলো একত্রিত করে দিয়ে দিচ্ছি আমি এখানে চিনি, একটা বড় চামচের 1 চামচ চিনি। আর দিয়ে দেবো সামান্য নুন কিন্তু বন্ধুরা। আর এই পর্যায়ে এসে দই দিয়ে দিচ্ছি, বড় চামচের 1 চামচ দই, মানে হাতায় মতন। এই দেখো, এই চামচটা যেটা রয়েছে, এই চামচে 2 চামচও তোমরা দই দিতে পারো। আর নুন দিলাম। নুন সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়ার পরে মশলাটাকে মাংসের গায়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর বেশ কিছুক্ষণ, মানে আধা ঘন্টা তোমরা চাইলে ম্যারিনেট করতে পারো। এরপরে গ্যাসে একটা কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। আধ ঘন্টা পরে ফিরে এসেছি। আর সাদা তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য মশলা, এলাচ আর দারচিনি, গরম মশলা। এরপরে 3টে মাঝারি মাপের পেঁয়াজ চৌকো করে এরকমভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। সামান্য একটুখানি ভেজে নেওয়ার পরে আগে থেকে তৈরি করে রাখা চিকেনগুলোকে এবারে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে দিয়ে দেওয়ার পরে ভালোভাবে বেশ কিছুক্ষণ রান্না হতে দিতে হবে। চিকেনের থেকে যে জল বেরিয়েছে সেই জলে কিন্তু রান্নাটা হবে। আর শেষে একটু জল অ্যাড করেছিলাম, মানে 1 কাপ মতন। মাখা মাখা একটা গ্রেভি হবে। মাখা মাখা পর্যায়ে চলে এলে রান্নাটা তৈরি হয়ে গেছে, এখন খাবার জন্য রেডি। তো আজকে তোমরা এই চিকেনের নামটা দিও, যে কি নাম দেওয়া যায়। তাহলে আজকে তৈরি হয়ে গেল চিকেনের নাম না জানা রেসিপি। তো তোমরা রেসিপিটার নাম দিও, আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা।